আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আর ঘরের কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করি নাই। প্রতিদিন ঘরের কাজ, প্রতিদিন একই রুটিন দেখা যাচ্ছে, একঘেয়েমিতে চলে আসতেছিল। তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসি। আমাদের বাড়ির কাছে একটা মেলা বসেছে, তো মেলায় যেতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। সেখানে রং বেরঙের খেলনা আছে, খাবার আছে, তো আবার বিভিন্ন রাইডও আছে। তো ছেলে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওদেরকেও একটু আনন্দ দেওয়ার মাঝে মাঝে চেষ্টা করতে হয়, তা না হলে ওরাও কিন্তু একঘেয়েমিতে চলে আসে। ছেলে যেহেতু মাদ্রাসায় থেকে পড়ালেখা করে, ওর পড়ালেখার অনেক চাপ, মাঝে মাঝে বাইরে একটু নিয়ে গেলে ওর মনটা ভালো থাকে। এই তো মেলায় চলে আসলাম। দুই ভাই বোন মেলা দেখে কি পরিমাণ যে খুশি হয়েছে। আর এখানে আমি খুশি হয়েছি এই ফুচকার স্টলটা দেখে। ফুচকা চটপটি তো আমার ভীষণ পছন্দ। তো ভাবলাম আগে মেলাটা ঘোরাঘুরি করে দেখে আসি, তারপর না হয় ফুচকা খাওয়া যাবে। তারপর আমার আরেকটা দুর্বলতা হলো এই চুড়ি, কাচের চুড়ি আমার অনেক বেশি পছন্দ। তো মোটামুটি মেলার অনেকগুলো স্টল ছিল, অনেক মানুষজন ছিল। এগুলো হলো মেলার ঐতিহ্যবাহী খাবার। মেলা হবে আর এই খাবারগুলো পাওয়া যাবে না, এটা কখনোই সম্ভব না। তো এই খাবারগুলো খেতে কিন্তু অনেক মজা। ছোটোবেলা থেকে এগুলো কিন্তু আমরা মেলা হলেই খেয়ে আসছি। তো বিভিন্ন মেলায় কিন্তু এগুলো পাওয়া যায়, লাড্ডু, তারপর হচ্ছে বিভিন্ন রকমের নিমকি। আর এখানে ছিল চিংড়ি মাছের মাথা দিয়ে একটা ভাজা পোড়ার আইটেম। এই খাবারটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। মেলা মানেই হচ্ছে রং বেরঙের খেলনা থাকবে, রাইড থাকবে, বিভিন্ন মুখরোচক খাবার থাকবে। এগুলো দেখেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো বাচ্চাদের অনেকগুলো খেলনার স্টল ছিল। যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছে, আবহাওয়াটাও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করতে ভালো লাগে। অনেক গরম পড়লে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বের না হওয়াই ভালো। তো ঠান্ডা আবহাওয়ার কারণেই কিন্তু আজকে ওদেরকে নিয়ে বের হয়েছি। তো সবাই একটু আনন্দ পাচ্ছে গরমটা কম থাকার কারণে। এখানে বাচ্চাদের যে রাইডগুলো ছিল, বাচ্চারা অনেক আনন্দ করে খেলাধুলা করতেছে। জীবনের সব ক্ষেত্রেই কিন্তু একটা নির্দিষ্ট বয়স থাকে। ধরেন মেলায় ঘোরাঘুরি করার জন্য যে বাচ্চাদের বয়সটা, সেটাই কিন্তু উত্তম। বড় হয়ে গেলে কিন্তু এইসব খেলনা দিয়ে খেলারও বয়স থাকে না, আর এগুলো কেনারও বয়স থাকে না। তারপর হচ্ছে যখন আরেকটু বড় হই, তখন নিজের শখগুলো প্রয়োজন পূরণ করার বয়স থাকে। এই ধরেন এই কাচের চুড়িগুলা, এগুলা কেনার বয়স যখন পার হয়ে যাবে, যখন নানি দাদি হয়ে যাব, তখন কিন্তু আর এগুলা কিনতে ইচ্ছা করবে না। সব কিছুর একটা নির্দিষ্ট বয়স থাকে। তা টাকা পয়সা জমিয়ে রেখে সেই বয়সটা যদি শেষে করে ফেলি, তাহলে সেই টাকা পয়সা দিয়ে কী করব জীবনে। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে টাকা সঞ্চয় করা ভালো না নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া ভালো, আমি কিন্তু আমার ইচ্ছের প্রাধান্যটাকেই সবার আগে বেছে নিব। জীবনে টাকা পয়সা আসবে যাবে, কিন্তু নিজের ইচ্ছের বয়সটা একবার চলে গেলে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। সঞ্চয়ও করা ভালো, আবার নিজের ইচ্ছেটাকেও গুরুত্ব দেওয়া ভালো। দুইটাই কিন্তু ব্যালেন্স রেখে করতে হবে। এই তো এখানে মেলায় ঘোরাঘুরি শেষ করে তারপর চলে যাব আমাদের নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে কিন্তু অনেক ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। আমার মতে এখন নারায়ণগঞ্জ বিখ্যাত হয়ে গেছে এই স্ট্রিট ফুডের জন্য। আমাদের এখানে স্ট্রিট ফুডের অনেকগুলো স্থান আছে, তার মধ্যে কিন্তু খানপুর অন্যতম। খানপুর হসপিটাল রোড, এখানে খাবারগুলোর কোয়ালিটি এত বেশি ভালো, আমার অনেক বেশি পছন্দর জায়গা এটা। আমার বাচ্চারাও এখানকার খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। এখানকার স্ট্রিট ফুড যে একবার ট্রাই করছে, সে দ্বিতীয়বার এখানে অবশ্যই আসবে। খাবারের কোয়ালিটিগুলো অনেক ভালো। আমাদের নারায়ণগঞ্জে স্ট্রিট ফুডও যেমন ভালো পাওয়া যায়, ঠিক তেমনি অনেকগুলো দর্শনীয় স্থানও আছে। তো সেগুলো ঘোরাঘুরি করলেও কিন্তু অনেক ভালো লাগবে। তো যারা নারায়ণগঞ্জে আসেন নাই, একবার হলো এসে আমাদের এই দর্শনীয় স্থানগুলো আর এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করে যাবেন। আশা করি আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।